এটা কোনো নামকরা রেস্টুরেন্ট না অথবা কোনো ঐতিহ্যবাহী রেস্টুরেন্টও না। বলতে পারেন যে আমার যাত্রা পথের আজকের রাতের খাবারের রেস্টুরেন্ট। মানে কক্সবাজার যাচ্ছি, বাসে ওঠার আগে আবুল হোটেল মোড়ে ইয়ামাহা শোরুমের ঠিক পাশেই তাজমহল রেস্টুরেন্টটা নতুন হয়েছে। মানে এলাকার যেহেতু রেস্টুরেন্ট, আমি এর আগে কখনো আসি নাই, তো সেই হিসেবেই এই রেস্টুরেন্টে আমাদের আসা। তো এই যে আমরা ব্যাগ ট্যাগ গুছায় আমি আর জিসান পুরাপুরি রেডি যে চলে যাব, আর আমাদের আসল পুরুষ আমাদেরকে বিদায় জানাইতে আসছে, আর সাথে আমাদের ওই পাওয়ার ব্যাংক এগুলা দিতে আসছে। ছেলে ভালো। তো অর্ডার করছিলাম হচ্ছে শিক কাবাব, এটা হচ্ছে 160 টাকা দাম। তাছাড়া বারবিকিউ চিকেন 150 টাকা, আর চিকেন মশালা 150 টাকা, আর সাথে পেঁয়াজ পরোটা নিয়েছিলাম 30 টাকা করে। যেহেতু একদমই নতুন দোকান, আর এর আগে কোনোদিন আমি নামও তেমন শুনিনি বা ট্রাইও করি নাই, তো সেই ক্ষেত্রে আমার এক্সপেকটেশনটা একেবারেই কম ছিল। তো শিক কাবাবটা মুখে নেওয়ার পরে আমার না জেনুইন শিক কাবাবটা খুবই মজা লাগছে। মানে আমি খুবই অবাক হয়েছি। মানে ভালোর পরিমাণটা এমন যে আমি নেক্সট টাইম শিক কাবাব খাইতে হলে আমি এই তাজমহল হোটেলে আসতে পারি। তবে বারবিকিউ চিকেনটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। লাইক অনেক বেশি শুকনা, মানে আর ফ্লেভার তো বলতে গেলে আসলে বারবিকিউ চিকেনটা আমার কাছে কোনো রকমই ভালো লাগে নাই। তবে এদের এই প্রত্যেকটা কাবাবের সাথে মশলা দেয়, তাদের যেই কাবাব মশলা আর যে একটা চাটনি দেয়, এটা নাকি তেঁতুলের চাটনি। এই চাটনিটা খুবই সুস্বাদু। মানে এই চাটনির জন্য আপনি বারবিকিউ কাবাবটা, যেটা আমি খুব ড্রাই বলতেছি, সেটাও আপনার কাছে ভালো লাগবে। যেমন এখানে চিকেন চাপের সাথেও কিন্তু ওই সেম আচার আর মশলাটা দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা খাবারেরই স্বাদ বেশ খানিকটা এনরিচ করতেছে এই মশলা আর এই চাটনিটা। আর এটা হচ্ছে চিকেন চাপ। আচ্ছা, এটাকে কি নাম বলে? মানে চিকেন চাপ বলে, তাওয়া মশালা বলে, না কি বলে? মানে আমি এটা নিয়ে কিন্তু খুব অনেক দিন আগের থেকে বেশ কনফিউজড। মানে এক একজন এক এক নাম বলে। আমি যদি এটাকে চিকেন চাপ বলি তখন মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের কথা শুনি, আবার যদি আমি এটাকে তাওয়া মশালা বা চিকেন চাপ মশালা বলি তখনও কথা শুনি। অ্যাকচুয়ালি একটু বলবেন আমাকে এটার নাম কি? আর এদের সালাদ দেখে তো অবশ্যই বুঝতেই পারতেছেন সম্মান তো বেড়েই গেছে 100%। আর যাত্রা শুরুর আগে আমাদের জিসান বেশ খাওয়া দাওয়া করতেছে, আর আমাদেরকে বিদায় দিতে হবে সেই দুঃখে আমাদের আসল পুরুষ অনেক খাওয়া দাওয়া করতেছে। এবং জিসান কিন্তু সেই একই কথা বলছে যে ভাই এদের চাটনি আর মশলাটা কিন্তু আসলেই গালে লাগতেছে, খুবই ভালো লাগতেছে। তাহলে আমরা এখন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি ইনশাল্লাহ। এর পরের ভিডিওটা ঢাকা টু কক্সবাজার যেতে যেতে একটা ভ্লগ হবে। তাহলে আপাতত আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা লাইক করে দিয়েন, শেয়ার করে দিয়েন, মনে কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে দিয়েন, আর পেজটা অবশ্যই ফলো করে দিয়েন। আর ইউটিউবে যদি দেখে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।